হাইড্রোডাইনামিক্স চ্যাপ্টার 4 এর কেলভিনের সার্কুলেশন বা পরিসঞ্চালন উপপাদ্যটি আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। মনে করি সি একটি আবদ্ধ কুণ্ডলী, যার কোনো বিন্দু একটা বিন্দু নিলাম, এই বিন্দুর বেগ কিউ এবং অবস্থান ভেক্টর আর। তাহলে আবদ্ধ বক্ররেখা সি বরাবর পরিসঞ্চালনকে আমরা লিখতে পারি সার্কুলেশন। এখানে বইতে একটা চিহ্ন দেওয়া আছে গামা, এটা না দিলেও সমস্যা নেই, আমরা এখান থেকে শুরু করবো। সার্কুলেশন সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার, এটা একটা আবদ্ধ বক্ররেখা, তাহলে আবদ্ধ বক্ররেখা বা এর জন্য বলতেছি আবদ্ধ বদ্ধপথ কিউ ইন্টু ডি আর, যেখানে আমরা আরেকটা সূত্র জানি ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি, অর্থাৎ এস ইকুয়াল টু ভিটি, যেখানে এসটা হচ্ছে আমাদের সরণ, আবার এস এর পরিবর্তে আমরা অনেক সময় এক্স দ্বারাও এটা লিখে থাকি, তাহলে ডিভি হবে ডিএক্স ডিভাইড বাই ডিটি, অথবা ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিভাইড বাই ডিটি, এটাও আমরা জানি। তাহলে আমরা এখানে কিউ আছে, কিউ হচ্ছে আমাদের বেগ, এক্স হচ্ছে আমাদের সরণ বা দূরত্ব, আমরা এক্স এর পরিবর্তে আমরা যদি আর লিখি কোনো তো সমস্যা নেই। এটা একটা গেল, এটা যেহেতু একটা আবদ্ধ পথ, তাহলে আমাদের ইন্টিগ্রালটা হবে এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা অবশ্যই। কিন্তু আমি এখানে এই চিহ্নটা গোল চিহ্নটা ক্লোজড চিহ্নটা আমি দিই নাই, পরিহার করছি, কিন্তু দিই নাই সত্য, কিন্তু এখানে আমি উপরে উল্লেখ করে দিছি সি একটি আবদ্ধ কুণ্ডলী। আবদ্ধ যেহেতু আমি বলে দিছি, সেজন্য আমার আর এখানে এই সিম্বলটা ইউজ না করলেও চলবে। এখন আমরা টি এর সাপেক্ষে সমাকলন ডিফারেন্সিয়েশন করব। ডি টি অফ সার্কুলেশন সি ইজ ইকুয়াল টু, অবশ্যই আমরা ইন্টিগ্রাল চিহ্নকে আগে লিখব, সি ইন্টিগ্রেশন ওভার সি ডিটি ডিটি অফ কিউ ইন্টু ডিআর। এখানে আমরা যদি সমাকলন করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন ওভার সি ডি কিউ ডিটি ডিআর প্লাস কিউ ইন্টু ডিটি অফ ডিআর। এই চিত্রটার প্রয়োজন নেই। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ডিআর ডিভাইডেড বাই ডিটি, তাহলে ডিআর ডিটি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা সমান কিউ, এটা আমরা লিখতে পারি। অতএব আমরা পাই ডি ডিটি অফ সার্কুলেশন সি ইন্টিগ্রেশন ওভার সি ডি কিউ ডিভাইড বাই ডিটি ইন্টু ডিআর প্লাস কিউ ইন্টু ডি কিউ। আমরা অয়লারের সমীকরণ প্রতিপাদন করেছি। অয়লারের সমীকরণ থেকে এটা আমাদের হবে দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন, 1 নম্বর সমীকরণ। অয়লারের গতির সমীকরণ থেকে আমরা জানি ডি কিউ ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু এফ মাইনাস 1 ডিভাইড বাই রো অপারেটর ডেল ইন্টু পি, এটা দিলাম আমরা নাম্বার 2 ইকুয়েশন। যেহেতু বহির্বল সংরক্ষণশীল হবে, আমরা বলতে পারি যেহেতু বহির্বল সংরক্ষণশীল সুতরাং এফ ইজ ইকুয়াল টু মাইনাস অপারেটর ডেল ওমেগা, দিস ইজ ওমেগা, আমরা প্রথম পড়তাম ফিজিক্সে, এটা হচ্ছে আমাদের ওমেগা। ওমেগা, তাহলে ওমেগা পরিচয় কি? ওমেগা হচ্ছে আমাদের বিভব, বিভব ফাংশন। এখন আমরা 2 থেকে লিখতে পারি, নাম্বার 2 ইকুয়েশন থেকে আমরা যদি লিখি আমরা পাই ডি কিউ ডিটি ইজ ইকুয়াল টু এফ এর পরিবর্তে আমরা এটা লিখব মাইনাস অপারেটর ডেল ওমেগা মাইনাস 1 ডিভাইড বাই রো ডেল পি
এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। এখন 1 নম্বর সমীকরণে আমাদের কি আছে, dq ডিভাইড বাই dt আছে। এটার পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা 1 নম্বর থেকে dt of circulation c is equal to integration over c দিয়ে দিলাম। তারপর এটা লিখবো আমরা মাইনাস del ওমেগা মাইনাস 1 ডিভাইড বাই রো del p, আর কি আছে dr আছে, dr লিখলাম, প্লাস এটা আমরা ভেঙে দিব, ইন্টিগ্রেশন সিম্বলটা ভেঙে দিব, ইন্টিগ্রেশন ওভার c কিউ dq। এখানে আমরা কাজ করব, আমরা জানি এই নাবলা অপারেটর বা ডেল সমান আমরা কি জানি, আমরা জানি i ভেক্টর del del x প্লাস j del del y প্লাস k del del z। এটা সমান আমরা লিখতে পারি del del r, এটা সমান আমরা del del r লিখতে পারি। তাহলে আমরা লিখি যেখানে del আছে সেখানে আমরা del del r লিখি, ইন্টিগ্রেশন ওভার c মাইনাস del del r ওমেগা minus 1 divided by rho del del r p plus integration over q dq। এখানে একটা dr আছে, drটা লিখি প্লাস ইন্টিগ্রেশন ওভার c q dq। এটা যদি আমরা গুণ করি আমরা কি পাবো, d ওমেগা del r ইন্টু del r dr। এখানে আর ছাড়া অন্য কোনো চলক নাই। তাহলে আমরা এই ডেলের পরিবর্তে আমরা লিখতে পারি d লিখতে পারি dr d ওমেগা, তারপর আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার c মাইনাস d ওমেগা dr ডিভাইড বাই dr লিখলাম আমার সুবিধার জন্য, মাইনাস 1 ডিভাইড বাই রো dp dr ডিভাইড বাই dr ক্লোজ ইন্টিগ্রেশন ওভার c q dq। এখান থেকে আমরা লিখতে পারি, এখানে আমরা পাই, আমরা জানি ddx of x is equal to 1। তাহলে এটা পরিবর্তে আমরা 1 লিখতে পারি, এটা পরিবর্তে আমরা 1 লিখতে পারি, ইন্টিগ্রেশন ওভার c মাইনাস d ওমেগা মাইনাস 1 ডিভাইড বাই রো dp। এখান থেকে আমি যদি এটা যদি কমন নিই প্লাস q dq q dq। এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি আমরা জানি ইন্টিগ্রেশন x dx ইজ ইকুয়াল টু x স্কয়ার ডিভাইড বাই 2। অতএব এটাকে আমরা কি পাবো, q স্কয়ার ডিভাইড বাই 2 পাবো। এটার পরিবর্তে আমরা যদি এটা লিখি তাহলে আমরা সেই আরেকটা পাবো 2 dq dq ডিভাইড বাই 2। তাহলে আমরা আরেকটা পেলাম। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি q স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ওভার c, এখান থেকে এখানে d আছে, এখানে d আছে কিন্তু এখানে d নেই। তাহলে আমরা যদি d কমন নিই আমরা পাই ওমেগা প্লাস 1 ডিভাইড বাই d dp ডিভাইড বাই রো মাইনাস q স্কয়ার ডিভাইড বাই 2। আমরা জানি d means differentiation আর 1 ডিভাইড বাই d ইন্টিগ্রেশন, অর্থাৎ এই চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে আমরা এই d এর পরিবর্তে আমরা এখানে কি দিব, ইন্টিগ্রেশন সিম্বল দিলাম।
আমরা বলতে পারি এটা একটা আমাদের স্কেলার বিভব ফাংশন। স্কেলার বিভব ফাংশন কেন বললাম, এখানে একটা ওমেগা কি আছে বিভব ফাংশন, সেই জন্য আমি এটাকে বললাম স্কেলার বিভব ফাংশন। আমরা জানি স্কেলার বিভব ফাংশন বা স্কেলার ফাংশনের লাইন ইন্টিগ্রাল শূন্য হয়। লাইন ইন্টিগ্রালটা কি, কোনো পথ সি বরাবর কোনো ফাংশনের সমাকলন হচ্ছে লাইন ইন্টিগ্রাল। কোনো পথ সি বরাবর কোনো ফাংশনের সমাকলন হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এখানে সির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি এ বিন্দু আর দুইটা বি বিন্দু, তাহলে এ থেকে ঘুরে বিতে আসলে আবার বি থেকে ঘুরে এতে আসলে, তাহলে এ যদি একটা ফাংশন হয়, বি যদি আরেকটা ফাংশন হয়, আমরা বলতে পারি তাদের আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু একই। এই জন্য আমরা বলবো লাইন ইন্টিগ্রাল ক্ষেত্রে ডিএফ ইজ ইকুয়াল টু কি হবে, শূন্য হবে। অতএব এটা সমান আমরা যদি এফ মনে করি, এফ মনে করলে এটার মান আমরা কত পাবো, শূন্য পাবো। এটা যেহেতু একটা স্কেলার ফাংশন, সুতরাং এটার লাইন ইন্টিগ্রালটা অবশ্যই শূন্য হবে। সার্কুলেশন সি, এখন আমরা যদি উভয় পাশে টি এর সাপেক্ষে আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 0 dt, আমরা এখানে কি পাবো, d সার্কুলেশন সি dt ডিভাইড বাই dt ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি পাবো, ধ্রুবক। আবার ইন্টিগ্রেশন dx ইজ ইকুয়াল টু x, এখান থেকে আমরা লিখতে পারি এটা সমান কত, 1, তাহলে সেটা 1টা লিখার প্রয়োজন নেই। ইন্টিগ্রেশন d সার্কুলেশন c ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সার্কুলেশন c ইজ ইকুয়াল টু ধ্রুবক। বইতে সার্কুলেশন c সমান দেওয়া আছে আমার। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অবশ্যই আপনাদের মতামত জানাবেন ইনশাআল্লাহ।